বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা কাবাবের রেসিপি। মসুরের ডাল আর ডিমের একটা কাবাব। খুব টেস্টি হয়। যাই হোক, এখানে আমি 200 গ্রাম নিয়ে নিয়েছি মসুরের ডাল। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম পানি। 1 চামচ ভরে আদা রসুনের পেস্ট, কারণ যখন আমি এটা বানাবো তখন আদা রসুন আর দিব না। আর এখানে আছে আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হচ্ছে হলুদের গুঁড়া, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ডালটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব, মানে শুকনা শুকনা করে সিদ্ধ করব। পরে দেখাবো যে কীভাবে, মানে কী ধরনের সিদ্ধ করলাম। ডালটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর সব ডালগুলো কিন্তু এক সমান, মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না। কোনো কোনো ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেটাতে পানি একটু কম লাগে। আমি যতটুকু পানি দিয়েছি তার থেকে বেশি পানি যদি না সিদ্ধ হয়, একটু বেশি পানি দিয়ে নেবেন। আর এইভাবে একদম শুকনো শুকনো করে নেবেন, যাতে কোনো পানি না থাকে। তা আর এটা একটু মানে ঠান্ডা হলে পরে আর একটু শুকিয়ে যাবে। এটা আমি এখন নামিয়ে নিব, নামিয়ে এটা ঠান্ডা হতে দিব, তারপর দেখাবো কি করব। ডালটা বেশ ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে, তাতে অসুবিধা নেই। আর এখানে আমি 4টা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি, এভাবে কুচি করে কেটে। কিছুটা পুদিনা পাতা দিলাম, ধনিয়া পাতাটা কিছুটা দিলাম। আর কাবাবের মধ্যে সবসময় কিন্তু পুদিনা পাতাটা খুব ভালো লাগে। যে কোনো, মানে 2টা যদি না থাকে যে কোনো একটা দিতে পারেন, অসুবিধা নেই। আর এখানে প্রায় 1/4 চামচ হবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে পরে হয় কি, আপনি যদি কাবাবটা রেখেও দেন তাহলে কিন্তু নষ্ট হবে না, ভালো থাকে। আর এখানে আমি শাহি গরম মশলা যেটা, সেটা দিচ্ছি। এটা দিলে পরে আর কোনো মশলা দেওয়া লাগে না, গরম মশলা সব কিছু আছে এটার ভিতরে। এখানে 1 চামচ আমি দিয়ে দিলাম। ঝালটা নিজের মতন করে দিবেন। এখানে 1 চামচ আছে চিলি ফ্লেক্স, সেটাও দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি কিছুটা, লবণটা কম হয়েছে, আমি ডালটা মুখে দিয়ে দেখেছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। সব কিছু খুব ভালো করে মেখে নিব। লবণ দিয়ে এই যে এই পাতাগুলো মেখে নেবেন, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর মরিচ আর হচ্ছে বেরেস্তাটা, এইসব মেখে নিলাম। তারপরে আমি এটা ডালের সাথে মিশিয়ে দিব। কাবাবগুলো আমি এখন বানিয়ে নিব। এই যে এইভাবে একটু করে দিচ্ছি, এইভাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা হাতের মধ্যে এটা মানে ছড়িয়ে নিচ্ছি। আর এই ডিমটা এইভাবে কেটেছি, এবার ডিমটাকে ঢেকে দিব। মোট কথা ডিমটাকে আমার ঢাকা দরকার, ডিমটাকে ঢাকবো। এই যে হাতের এই সাইডে এইভাবে একটু ঘুরিয়ে ধারগুলো সুন্দর করে নেবেন। এটা আমার বানানো হয়ে গেল। কাবাবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটা ডিমে চুবিয়ে নিব, আগে কোট করে নিব আর কি। আর অনেক বেশি ডালটা দিবেন না, একটু হালকাভাবে বানাবেন, অল্প ডাল দিয়েই। একটা ছড়ানো প্লেট নিয়ে নেবেন, এতে সুবিধা হয়। অনেকে হয়তো ডবল কোট করতে পারেন, আমি তা করতেছি না। এটা আমার হয়ে গেল, এখন আমি এটা ভেজে নেব। ভাজতে চলে আসলাম, তেলটা গরম হয়ে গেছে, হালকা গরম হতে হবে। অত বেশি গরম হলে ব্রেড ক্রাম্ব তো এটা পুড়ে যাবে, খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। কিন্তু মানে ভিতরে অত সিদ্ধ হওয়ার আসলে কিছুই নাই, সব কিছুই সিদ্ধ করার জায়গায়। আমি প্রায় 2 মিনিটের মধ্যে ভেজে নিলাম এক সাইড। এখন উল্টিয়ে দিব, দেখি ওই সাইডটা কেমন হয়েছে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে।
এই কাবাবগুলো দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। অনেক টেস্টি একটা কাবাব। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেল, আমি এখন এটা তুলে নিচ্ছি। আপনারা দেখেন দুই দিকে একই কালার, মাশাআল্লাহ। এই যে এখন আমি এগুলো নামিয়ে নেব। খুব সহজ একটি রেসিপি, আর বাসায় সবার মুসুরির ডালটা থাকে, ডিম থাকে। খুব নরমাল এবং সহজ একটি রেসিপি আপনারা, আর খুবই মজাদার। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ।